ওই পুলিশ বাহিনীরা যাইতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলো কোনো মানুষ নাই। কতগুলি কবরস্থান আছে, কতগুলি কবরস্থান, কোনো বাড়িঘর নাই, মানুষ নাই। কতগুলি কবরস্থান পুলিশের অফিসার সহ তারা যখন পাইল রাগান্বিত হলো। কতগুলি কবরস্থান থেকে ফিরে আবার চলে আসলো। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি জ্ঞানে মগ্ন পুলিশ অফিসার যখন ফিরে আসলো, আয়েশা কোনো কথা নাই, কোনো বার্তা নাই। ওই আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা পুলিশ বাহিনী চিনতে পারে নাই। আয়েশা তার উপরে বেতের আঘাত করতে লাগলো কোনো কথাবার্তা ছাড়াই। কাকে মারতেছে? সে হলো বলকের বাদশা রাজ্যের পুলিশ অফিসার বাদশাকে মারতেছে। মানুষ যখন কারো মার খায় তখন মার ফিরানোর চেষ্টা করে। পুলিশকে যদি আমাকে মারে আমি মার ফিরাবো, কি বলেন ঠিক না? ইব্রাহিম ইবনে আদহাম যে পুলিশ মারতেছেন, আর ইব্রাহিম ইবনে আদহাম বসা থেকে দাঁড়িয়ে হাত উঠাইল আল্লাহর দিকে। পুলিশ মারতেছে, তাকে গায়ে আঘাত করতেছে, সে আল্লাহর দিকে তাকে হাত উঠাই দিছে। ও আল্লাহ, যে আমাকে মারতেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ, যে আমাকে মারতেছে তার মা বাবাকে মাফ করে দাও। ও আল্লাহ, যে আমাকে মারতেছে তার মর্যাদা বুলন্দ করে দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। এই কথা যখন বলতেছেন পুলিশ অফিসার অবাক হয়ে পিটাপিটি বন্ধ করে অবাক হয়ে গেল। আমি তাকে মারি, সে আমার জন্য দোয়া করে। এটা আবার কেমন মানুষ বলতেছে? ভাই, কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমি তোমাকে মারি, তুমি আমার জন্য দোয়া করো, তোমার পরিচয় দাও, কি তোমার নাম? সে বলতেছে আমার পরিচয় হলো, আমার নাম ইব্রাহিম ইবনে আদহাম, আমার নাম ইব্রাহিম, আমার বাবার নাম আদহাম, আমি হলাম বলকের বাদশা। এই কথা বলার পর পুলিশ বাহিনীর তো পায়খানা পাতলা হয়ে গেছে, কঙ্কন কাঁদতে লাগলো, বেদ চালিয়ে দিয়ে পায়ের মধ্যে বললো, ও বাদশা যাও না, আমাকে মাফ করে দেন, আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে না চিনে মেরেছি। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে ঠিক আছে। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে তুমি আমাকে মেরেছো বলে আমি তোমার জন্য দোয়া করেছি, আমি তোমার উপর সন্তুষ্ট নয়। পুলিশ অফিসার বলতেছেন, ও বাদশা আপনাকে আমি বেতের আঘাত করি, আপনি আমার জন্য দোয়া কেন করলেন, আর আপনি আমাকে এই ভুল তথ্য কেন দিলেন? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, না না, আমি ভুল তথ্য দেই নাই। এই যে কতগুলি কবরস্থান থেকে আসছেন, এখানে কতগুলি আল্লাহর ওলি আছে যারা আসল মানুষ। আপনি মানুষ জিজ্ঞাসা করছেন কোন দিকে মানুষ আছে, আমি এই দিক দেখাইছি, অর্থাৎ যেখানে কবরস্থানগুলি দেখেছেন কবরের মধ্যে আসল সত্যবাদী কিছু মানুষ শুয়ে আছে, সেই জন্য আপনাদেরকে আমি ওই দিক দেখাইছি। আর আমি দোয়া করতেছি আপনার জন্য, এই জন্য আমি তো জীবনে আমি কোনোদিন মজলুম হতে পারি নাই। সমস্ত নবী রাসূলগণ মজলুম ছিলেন, সমস্ত নবী রাসূলগণ মজলুম হয়ে দুনিয়া থেকে গেছেন। আমি ইব্রাহিম ইবনে আদহাম বাদশা হয়েছি, কোনোদিন আমার গায়ে একটা সহ্য করতে পারে নাই। আমার মনে বড় আশা, আমি আল্লাহর নিকটবর্তী কেমনে হব, মজলুম কিভাবে হব, কোনোদিন মজলুম হতে পারি নাই। তুমি যে অন্যায় ভাবে আমাকে মেরেছ, আমি তো মজলুম হয়েছি, আমি আল্লাহর কাছে খুশি, শুকরিয়া তার আমি তোমার জন্য প্রথমে দোয়া করেছি। তুমি যে আমাকে মজলুম বানিয়েছ, তোমার মাধ্যমে আমি মজলুম হতে পারছি। মজলুম হওয়া মানে আল্লাহর নিকটবর্তী হওয়া। আল্লাহর কাছে যেই দোয়া করা হয়, নবীজি বলেছেন মজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। সেই জন্য আমি মজলুম হয়েছি তোমার উসিলায়, তোমার জন্য আমি শুকরিয়া তার প্রথমে দোয়া করেছি, আল্লাহ তোমাকে মাফ করে দেও। 2 নম্বর দোয়া করেছি তোমার মা বাবাকে আল্লাহ যেন মাফ করে দেয়। 3 নম্বরে দোয়া করেছি আল্লাহ যেন তোমার মর্যাদা বাড়িয়ে দেয়। 4 নম্বরে দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে, আমি ইব্রাহিম ইবনে আদহামকে মাফ করে দাও, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। এই যে মজলুম অবস্থায় দোয়াটা কোন নবীর হাদিস অনুসারে আমার দোয়াটা আল্লাহ কবুল করেছে। তোমার উসিলায় আমি আল্লাহর নিকটবর্তী হতে পেরেছি, দোয়া করতে পেরেছি, সেই জন্য আমি তোমার উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আর আমরা
বর্তমান যুগের মানুষ আমাদেরকে যদি জুলুম করে আমরা তার উপর আরো বড় জুলুম করার চেষ্টা করি, কি বলেন ঠিক কিনা? বরঞ্চ জুলুম করা নিষেধ। জুলুম করলে আমি জালেম হয়ে যাব, যার উপর জুলুম করবো সে মজলুম হয়ে যাবে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে যারা নাকি হক্কানি আলেম, নবীদের ওয়ারিস যারা, নাইবে নবী যারা, তারা কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় না, তারা কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় না। যারা বুঝে মানুষকে কষ্ট দেওয়া যায় না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না। কারণ আমি যদি অন্যায় ভাবে কাউকে কষ্ট দেই তাহলে আমি হয়ে যাব আল্লাহর কাছে অপছন্দের একজন বান্দা, জালেম হিসাবে আমি পরিচয় হয়ে যাব। সেই জন্য আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর গোলাম হতে চাও তাহলে আমি আল্লাহর গোলাম হওয়ার জন্য কিছু সিফাত আছে, কিছু সিফাত তোমার মধ্যে পাওয়া যেতে হবে। আমি আল্লাহর গোলাম হওয়ার জন্য তোমার মধ্যে কিছু কোয়ালিটি পাওয়া যেতে হবে। কি কোয়ালিটি? এক নাম্বার, তোমার জীবনটা, তোমার জীবনের জিন্দেগিটা হতে হবে, তোমার জিন্দেগিটা হতে হবে একবারে বিনয়ের সাথে, নমনীয়র সাথে। তোমার জীবনটা হতে হবে সরল সহজ ভাবে। তোমার মধ্যে কোনো অহংকার রাখা যাবে না, তোমার মধ্যে কোনো পরম্পরা আসতে পারবে না। ইবাদত করতে হবে আল্লাহ, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। তুমি মানুষকে ভালোবাসবে, আস্তে আস্তে কদম কদম, ছোট ছোট কদমে কদমে হাঁটতে হবে। অহংকার নিয়ে হাঁটা চলা দুনিয়াতে করা যাবে না। কারণ আমি আল্লাহর আসমান, আমি আল্লাহর জমিন, আমি আল্লাহর সামনে তোমার কোনো অহংকার চলবে না। দুনিয়াতে চলবা তুমি নমনীয়তার সাথে। একজন মানুষ যদি তোমার সাথে পেট লাগে, ধাক্কা লাগে, তুমি রাগ করতে পারবা না, তুমি এই সেই করে ফেলবা, এগুলো বলতে পারবা না। এক নম্বর, তোমার মধ্যে কোয়ালিটি আসতে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে। যদি তুমি তোমার জীবনটাকে নমনীয়তার সাথে, বিনয়ের সাথে, অহংকার ছাড়া জীবন যাপন করতে পারো, আল্লাহর জন্য তুমি যদি মানুষকে ভালোবাসতে পারো, তোমার নামটা আল্লাহ আরশের মধ্যে আল্লাহর দিয়া গোলামদের সাথে, আল্লাহর দিয়া পছন্দের গোলামদের দপ্তরে নামটা লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন আমি যদি আমার মধ্যে অহংকার নিয়ে চলি, সালাম আমি দিব, আমাকে সালাম দিবে, বলেন এরকম না। আমি সালাম দিব, সালাম বেশি বেশি আদান প্রদান করব, ছোট হোক বড়, বেশি বেশি সালাম আদান প্রদান করলে মনের অহংকার দূর হয়। একে অপরের সাথে যাকে সালাম দিলেন, আদান প্রদান করলেন, তার সাথে আপনার মহব্বত হবে। সালাম আদান প্রদান বেশি করা, এটা হলো জান্নাতি মানুষের আমল। বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো জান্নাতি মানুষের আমল, জান্নাতি মানুষের আমল। ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো জান্নাতি মানুষের আমল। বেশি বেশি সালাম আদান প্রদান করা জান্নাতি মানুষের আমল। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, শেষ রজনীতে উঠে আপনি 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করে গুনাহ মাফ চাইবেন আল্লাহর কাছে, আল্লাহর জিকির আজকার করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজ যখন ঘুমিয়ে থাকি, ওই সময় আল্লাহকে ডাকাডাকি করা জান্নাতি মানুষের আমল।